ঘাটাইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা লুৎফা রহমান খান আজাদ। টাঙ্গাইল থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসব মুখর পরিবেশে মহাষষ্ঠী পুজোর মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা দিচ্ছেন বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। এবার ঘাটাইল উপজেলায় সর্বমোট ৭১টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। পৌর এলাকার চান্দশী পূজা কমিটির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বুধবার ১ অক্টোবর রাত ৮টায় ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফা রহমান খান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। আপনার কতটুকু আনন্দ ঘন পরিবেশে আপনাদের এই উদযাপন করা, সেটাই মূলত দেখা, এবং কোনো বাধাবিঘ্ন থেকে হচ্ছে কিনা আসছে কিনা, সেই সকল বিষয়গুলো নিয়ে সরজমিনে আপনাদের এখানে এসে প্রত্যক্ষ করা। যাই হোক, বক্তৃতা দেওয়ার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। তারপরে শুধু আমি এটাই বলবো যে আজকে বক্তৃতার কোনো দিন না, আজকে শুধুমাত্রই আনন্দ করার দিন। কাজে আপনাদের আনন্দের বিঘ্ন ঘটানোর আমি সমীচীন মনে করি। ঠিক আছে। আর আমি যেটা বলতে চাচ্ছি একটি বিষয়, যে আপনারা দেখেছেন আমাদেরকে যখন নিয়ে করেছেন ৯১ থেকে ৯৬ পর্যন্ত, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমরা এখানে ৩ দিনবার আমরা সরকারে ছিলাম। আমাদের সরকারের অবস্থানকালীন অবস্থায় আমরা চেষ্টা করেছি আমরা সকলে একত্র একটা পরিবারের মতো থাকতে। সারা দেশটাকে মনে করছি আমরা একটা পরিবার, এবং সেখানে আমাদের প্রচেষ্টা অনেক জোর আমরা নিয়ে গেছিলাম। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যথেষ্ট চেষ্টা করে গেছেন প্রত্যেকটা মানুষের জন্য এই দেশ সুখের এবং শান্তির করতে। সেই জন্য আজকে সেটা আবার নতুন করে আমরা এই একই ধারাতে নিয়ে যেতে চাচ্ছি। কারণ আপনারা জানেন, যাই কিছু হোক না কেন, এখন সামনে নির্বাচন, সেই সামনের নির্বাচন হলে অবশ্যই সেখানে একটি মাত্র দল যেটি বলতে পারে যে তারাই সরকার গঠন করতে পারবে জনগণের ভোটের মাধ্যমে, সেটা হচ্ছে বিএনপি, নাকি? সেই বিএনপিকে ধানের শীষে আপনারা ভোট দেবেন, ভোট দিয়ে নির্বাচিত করে আমাদেরকে সুন্দরভাবে আপনাদের জন্য, সকল মানুষের জন্য একটা শান্তির বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং শুধুমাত্র একটি বিষয়ই বলতে চাই যে আমরা এখানে ক্ষমতায় আসীন হতে পারলে যত ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে, সরকারের পক্ষ থেকে সকল রকম সহযোগিতা আমরা নতুন করে আপনাদের জন্য করে যাব। এই হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।